হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মাধ্যমিকের জন্য প্রিপারেশান খুব ভালোভাবেই নিয়ে চলেছো। তো ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব, যেটা তোমাদের গ্রামারের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। চলো 7টি টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের মাধ্যমিক ও এইচএসে পড়ে। নাম্বার ওয়ান এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট ফার্স্ট করছি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। কীরকম হবে? এখানে আই রাইট এ লেটার, ধরো এটা দেওয়া আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটের গঠনও এর সঙ্গে সঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। যদি এরকম গঠন থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এইভাবে তোমরা টেন্স চিনে নিবে। চিনে নেওয়ার পর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের কী নিয়ম? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, ভার্বের পিপি, আর প্রত্যেকটাতেই একটা বাই হবে। ওটা দিলাম না, ওটা প্রত্যেকটাতেই হবে। তার জন্য দেখো কিভাবে চেঞ্জ হবে। প্রথমে অবজেক্টই সাবজেক্ট হয়, তাহলে অবজেক্ট এটা আছে এ লেটার, এ পাশে চলে আসবে এ লেটার। এখানে এক বচন থাকলে ইজ হবে, বহু বচন থাকলে আর হবে। এ লেটার একটি চিঠি, তাই এখানে এ লেটার ইজ। রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে WRITTEN, রিটেন। এ লেটার ইজ রিটেন বাই মি। কিভাবে হলো দেখো, অবজেক্টটা সাবজেক্ট হবে, এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর বাই, তারপরে সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হবে। যদি আই থাকে তাহলে মি হবে, এটা লিখে নিবে। যদি হি থাকে তাহলে হিম হবে। যদি সি থাকে তাহলে হার হবে। যদি দে থাকে সেটা অবজেক্টে দেম হবে। আর যদি উই থাকে সাবজেক্টে তাহলে অবজেক্টে আস হবে। আর যদি আস থাকে তখন উই হবে। এই হচ্ছে প্রোনাউন চেঞ্জের নিয়ম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। এবারে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগে গঠন তোমাকে জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটি যদি থাকে তাহলে জানবে ওই লাইনটা কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। যেমন আই এম রাইটিং এ লেটার। দেখো এখানে সাবজেক্ট আছে, এম ইজ আর এর এম আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্লাস অবজেক্ট আছে। তাহলে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা আছে লাইনটা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর প্লাস একটা অতিরিক্ত বিং বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। তাহলে এ লেটার অবজেক্ট আছে, এটা ভার্ব আছে, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টে এ লেটার আছে, এটা সাবজেক্ট হবে, এই যে সাবজেক্ট। তাহলে এখানে লিখব এ লেটার। তারপরে এ লেটারের উপরে ইজ হয়, ইজ দিলাম এক বচন ইজ। যদি লেটার্স থাকতো তাহলে আর হতো, যদি এখানে আই হতো তাহলে এম হতো। যেরকম সাবজেক্ট থাকবে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে। ওকে, তাহলে এ লেটার ইজ
তারপর একটা বিং হবে, এখানে একটা বিং বসিয়ে দাও, বিং প্লাস এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, WRITTEN, রিটেন বাই, এখানে আই আছে, আইটা মি হবে। প্রোনাউন চেঞ্জ এর আগে দেখালাম যে আই থাকলে মি হয়, তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই মি। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি এবং এই টেন্সটা কিভাবে চিনব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যদি এরকম সেন্টেন্স হয় তাহলে ওটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে, এটা ধরে নাও। তাহলে লিখতে পারি আই হ্যাভ হবে, এখানে আই হ্যাভ রিটেন এ লেটার। দেখো একটা সেন্টেন্সকে কতভাবে লেখা হচ্ছে বিভিন্ন টেন্স অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট আই, হ্যাজ হ্যাভ দেওয়া আছে, অবজেক্ট এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দেখো এর গঠন সাবজেক্ট, হ্যাজ হ্যাভের একটা দিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি আর অবজেক্ট। ওকে, এখন কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে আর সাবজেক্টটা অবজেক্ট হবে প্রত্যেকবারের মতো। তাহলে এ লেটার প্রথমে চলে এলাম, এ লেটার মানে একটা চিঠি, তাহলে এ লেটার হ্যাজ হবে, সিঙ্গুলার তাই জন্য হ্যাজ হয়েছে। এ লেটার হ্যাজ বিন, আচ্ছা হ্যাজ বিন রিটেন বাই মি। দেখো এখানে ভয়েস চেঞ্জের নিয়মটা এখানে লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ হবে, এটা হচ্ছে টেন্সের গঠন, এটা হচ্ছে ভয়েস চেঞ্জের গঠন, ভয়েস চেঞ্জের নিয়ম। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস একটা বিন হবে প্লাস ভার্বের পিপি ফর্ম প্লাস বাই দিয়ে সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট হবে। দেখো এখানে অবজেক্ট যেটা ছিল সাবজেক্ট হয়েছে, তারপরে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে, সাবজেক্টে এক বচন আছে তাহলে হ্যাজ হয়েছে, তারপর বিন, দেখো বিন দিয়েছি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে একটা বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, আই মি হয়। এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের তিনটা ভাগ, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। পরের ভিডিওতে পাস্টের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এবং তোমরা বুঝতে পেরে থাকো গ্রামার এই ভয়েস চেঞ্জ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রনি টিউটোরিয়াল চ্যানেলের পাশে থাকবে। ওকে।